নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেলে সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সাথে চিকেন চাপের রেসিপি শেয়ার করছি। খুব কম সময় হয়ে যায়, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে কিছু বড় সাইজের চিকেন নিয়ে নিয়েছি, চাপের সাইজ করে। এর মধ্যে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা, টক দই, পেঁয়াজ বাটা, চালমগজ বাটা, ছাতু আছে এবং কাজু বাটাও আছে। দিয়ে ভালো করে মাংসটাকে আমি ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করে রেখে দেব। ছাতু যদি না থাকে সেক্ষেত্রে আপনার বেসনটাকেও হালকা রোস্ট করে ইউজ করতে পারেন। একদম দোকানের মতো খেতে কিন্তু স্বাদ হবে। মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে এবার আমি রেখে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, চিনি এবং কেওড়ার জল অ্যাড করছি। চিকেন চাপের জন্য যে প্রিপারেশানটা সেটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেলেই আপনার 90% কাজ হয়ে যায় চাপের জন্য। এবার এর মধ্যে সাদা তেল অ্যাড করে নিচ্ছি। সাদা তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ঢাকা দিয়ে ঘন্টাখানেকের জন্য রেখে দেব। এবার চিকেন চাপটা বসানোর জন্য ঘন্টাখানেক হয়ে গেছে। এবার চিকেন চাপটা বসিয়ে দিচ্ছি। আর কিছুই করার নেই, জাস্ট কড়াতে ভালো করে 2-3 বার করে স্টিয়ার করে দিতে হবে। এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। এই মশলার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আপনারা চাইলে আমার প্রোফাইলে গিয়ে চেক করে নিতে পারেন। এবারে আমি ভালো করে মশলাটার সাথে মাখিয়ে একদম সিম আছে কিন্তু চিকেনটা করতে দেব। ভালো করে তেল দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে ডালডাও ইউজ করতে পারেন। দোকানে কিন্তু ডালডা ইউজ করে, সেই কারণে ওরকম ফ্লেভারটা আসে। আমি ডালডা ইউজ করিনি। এবারে আস্তে আস্তে চিকেনটাকে কিন্তু ওই তেলের মধ্যেই, মশলার মধ্যেই ভাজা ভাজা হয়ে যাবে। আর কোনো রকম এখানে কিছু করার নেই, শুধু বারবার দেখে নিতে হবে যাতে তলাটা ধরে না যায়। এভাবে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। খুব বেশি সময় লাগে না। বিরিয়ানির সাথে তো ভালো লাগেই, রুটি বা পরোটা বা নানপুরির সাথেও কিন্তু খুব ভালো লাগে চিকেন চাপ। দেখুন অনেকটা মশলা ভাজা ভাজা হয়ে গেছে এবং সুন্দর মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি এতে মিঠা আতর অ্যাড করছি। এর মধ্যে গরম মশলা আলাদা করে অ্যাড করিনি, বিরিয়ানির মশলার মধ্যেই গরম মশলা দেওয়া ছিল। এক ফোঁটা মিঠা আতর দিলেই কিন্তু চিকেন চাপ একদম রেডি হয়ে যায়। চিকেনটা দেখে নিতে হবে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা, তার জন্য চাপা দিয়ে দিয়ে কিন্তু করতে হবে। দেখুন কতটা তেল বেরিয়েছে চিকেন চাপ থেকে। দেখুন চিকেন চাপ আমার রেডি হয়ে গেছে। এতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। বাড়িতে যদি ট্রাই করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।